ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও। সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় রাঙানো বার্তা ক্রিকেট ও ফুটবল তারকাদের। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা তামিমের। দলগত পারফরমেন্সে ডিপিএল এ জয়ের ধারায় আবাহনী, বললেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটে রান আসায় স্বস্তি, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য। মিক্সআপটা খুব ভালো এবং আমরা টিম হিসেবে ক্রিকেট খেলার কারণে আসলে এই দলটা এখন টেবিল টপ। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো ঈদ উৎসবের খবর। ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। সালে ইউরোপ মাতিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পা রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন CR7। তাই তো জোব্বা পরে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়ার হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। মুসলিম উম্মার শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। কদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঈদ সবার জীবন রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসায় রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দ ঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন, এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। ঈদের খুশি একসঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। ভালোবাসার রঙে ভক্ত ও সমর্থকদের রঙিন বার্তায় হৃদয় রাঙিয়েছেন ফুটবল, ক্রিকেট, অন্যান্য ডিসিপ্লিনের তারকারা। বরাবরের মতো এবারও মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ। সালে ইউরোপ মাতিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পা রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন CR7। তাই তো জোব্বা পরে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়ার হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। মুসলিম উম্মার শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। কদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঈদ সবার জীবন রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসায় রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দ ঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন, এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঈদের খুশি একসঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। ভালোবাসার রঙে ভক্ত ও সমর্থকদের রঙিন বার্তায় হৃদয় রাঙিয়েছেন ফুটবল, ক্রিকেট, অন্যান্য ডিসিপ্লিনের তারকারা। বরাবরের মতো এবারও মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ। আসর শুরুর আগে তেমন একটা আলোচনা না হলেও মোহামেডান রূপগঞ্জকে পেছনে ফেলে এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। সবার মাঝেই জয়ের তাড়না থেকেই দল হিসেবে খেলে সফলতা আসছে বলে জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রশংসা করলেন দলের নতুন কোচ হান্নান সরকারকে নিয়েও। নিজের রানে ফেরাটা স্বস্তির, তবে দলগতভাবে ভালো খেলাতেই মনোযোগ শান্তর। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের অধিনায়ক এবং একই সঙ্গে আবাহনীকে নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত। এখন পর্যন্ত আবাহনী আছে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং শিরোপার রেসে ভালো মতোই টিকে রয়েছে। তার কাছে জানতে চাইবে এই মৌসুমে আবাহনীর এখন পর্যন্ত যে ভালো খেলছে সেটার রহস্য, এবং সামনে যেহেতু বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজ আছে, সেই সিরিজ নিয়ে তার পরিকল্পনা। শান্ত, আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমে জানতে চাইব, এবারে প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম আপনারা চ্যাম্পিয়ন ছিলেন এবং এবার আপনারা কিছুটা ভিন্ন পরিস্থিতিতে খেলছেন, তারপরও আবাহনীর সেই পুরনো দাপট আমরা দেখছি, এটা রহস্যটা কি? আমার মনে হয় যে আমরা টিম হিসেবে ক্রিকেটটা খেলছি, আর একটা জিনিস আমি বিশ্বাস করি, সবসময় নাম দিয়ে আসলে ক্রিকেটটা হয় না। সো আমাদের টিমে যে প্লেয়ারগুলো আছে, কিছু আপকামিং প্লেয়ার আছে যারা সবেমাত্র আন্ডার-19 শেষ করেছে, কিছু এক্সপিরিয়েন্স ক্রিকেটার আছে। সো মিক্স আপটা খুব ভালো এবং আমরা টিম হিসেবে ক্রিকেট খেলার কারণে আসলে এই দলটা এখন টেবিল টপার। অতীতে যখন আবাহনীতে খেলেছেন এবং আবাহনী এমন একটা নাম, এমন একটা দল যাদের চ্যাম্পিয়ন হওয়ার একটা প্রেশার থাকে, এবার কি একটু প্রেশারটা কম ফিল করছে? প্রেশার তো সবসময় থাকে, এবছর প্রেশার বলবো না, আসলে সবাই যখন এই দলটাতে খেলে সবাই চ্যাম্পিয়নই হতে চায়, বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে প্রসেসগুলো ফলো করা দরকার সবাই ওটাই চেষ্টা করছে। বাড়তি কোনো প্রেশার আমার কাছে মনে হয় না যে আগের বছরগুলোতে ছিল বা এবছর আছে। আগের বছরও যেরকম চিন্তা ভাবনা ছিল, এবছর প্লেয়ারদের সেম চিন্তা ভাবনাই আছে। এবারের প্রিমিয়ার লিগটাকে একটু কম্পিটিটিভ মনে হচ্ছে, যেহেতু মোহামেডান ভালো দল করেছে, রূপগঞ্জ ভালো দল করেছে, প্রাইম ব্যাংকও ভালো করছে, গাজী গ্রুপ সারপ্রাইজ প্যাকেজ। গাজী গ্রুপ খুব ভালো ক্রিকেট খেলতেছে। আমার মনে হয় যে এবছর অবশ্যই প্রত্যেকটা দলে ভালো ক্রিকেট খেলতেছে। আপনি যদি পয়েন্ট টেবিলটা দেখেন, ভালো দিক, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো, এবং আমার মনে হয় যে এরকম টুর্নামেন্ট হলে প্লেয়াররাও অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। সো আশা করবো যে পুরো টুর্নামেন্ট এইভাবে যাবে। হান্নান সরকার আপনাদের কোচ, তিনি তো কোচিং অনেক দিন ধরে আছেন, মাঝখানে নির্বাচক ছিলেন, তার সঙ্গে ক্রিকেটারদের জেলিংটা কেমন হয়েছে? এবং আমার মনে হচ্ছে যে খুব ভালো মতো আপনারা তার সঙ্গে মিশে গেছেন, বা তার ইনপুটগুলো সবাই হয়তো নিতে পারছে খুব ভালো মতো। না, আলহামদুলিল্লাহ, সোফার ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করছেন। আপনি যেটা বললেন যে প্লেয়ারদের সাথে ভালো কমিউনিকেট করতেছে, মিশতেছে, ইনফরমেশনগুলো পাস করতেছে, সোফার খুব ভালো কাজ করছেন। শুরুটা ভালো হয়নি, বাট ভালো একটা সেঞ্চুরি করলেন, ভালো রান পাচ্ছেন, এখন আপনার জন্য কতটা রিলিভিং? প্রতিদিন চেষ্টা করে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করতে পারি, লাস্ট কয়েকটা ম্যাচে করতে পারছি আলহামদুলিল্লাহ, এবং পুরো টুর্নামেন্টে এটাই লক্ষ্য থাকবে যে কিভাবে প্রতিদিন দলকে দলের উপর ইম্প্যাক্ট ফেলাইতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের বাইরের ক্রিকেটের খবর জানাবো। নিজ জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে দ্রুততম 50 বিশ্ব রেকর্ড করে অভিনন্দনের বন্যায় ভাসছেন নিউজিল্যান্ডের মোহাম্মদ আব্বাস। মুঠোফোনে পেয়েছেন কয়েক হাজার শুভকামনা বার্তা। সবচেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন পাকিস্তানিদের কাছ থেকে। এছাড়া বাবা মার সামনে নিউজিল্যান্ডের জার্সিতে এমন কীর্তি গড়া তার কাছে অনেক বড় পাওয়া বলে মনে করেন আব্বাস। জীবনের প্রথম ম্যাচ, তাও আবার নিজ জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে। মোহাম্মদ আব্বাস শুরুটাও করেছেন স্বপ্নের মতো, তাণ্ডব চালিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড, পাচ্ছেন পাকিস্তানি ভক্তদের ভালোবাসা, সঙ্গে আক্ষেপ কমিয়েছেন বাবা মার। নেপিয়ার ম্যাকলিন পার্কে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ক্যারিয়ার শুরু করেন মোহাম্মদ আব্বাস। 6 নম্বরে নেমে খেলেন 26 বলে 52 রানের ইনিংস, আর অর্ধশতক তোলেন মাত্র 24 বলে। ভাঙেন ওয়ানডে অভিষেক ম্যাচে 26 বলে কুনাল পান্ডিয়ার দ্রুততম 50 রেকর্ড। দলও জয় পেয়েছে 73 রানে, অথচ এমন কীর্তির কথা জানতেনই না আব্বাস। আমি জানতামই না, এ বিষয় নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। ড্রেসিং রুমে কেউ একজন বলছিল, তবে সত্যি বলতে আমি এখনও বিশ্বাস করতে পারছি না।
নিউজিল্যান্ডের হয়ে খেললেও মোহাম্মদ আব্বাসের জন্ম হয়েছে পাকিস্তানের লাহোরে। তার বাবা আজহার আব্বাসের খেলার স্বপ্ন ছিল পাকিস্তান দলে। দীর্ঘদিন খেলেছেন দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেট, তবে কখনোই জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য। আক্ষেপ নিয়ে ছেড়েছেন দেশ, নিউজিল্যান্ডে এসেও চালিয়ে গেছেন ক্রিকেট। খেলা ছেড়ে পরে হয়েছেন ওয়েলিংটনের সহকারী কোচ। বাবাকে অনুপ্রেরণা মেনেই আব্বাস হয়েছেন ক্রিকেটার, প্রশিক্ষণও নিয়েছেন ওয়েলিংটনে। জন্মভূমির জার্সি গায়ে জড়াতে না পারলেও ভিন্ন দেশে জাতীয় দলের হয়ে অভিষেক করে বাবার স্বপ্ন পূরণ করেছেন 21 বছর বয়সী এই ব্যাটার। বাবা মার সামনে এমন কীর্তি করাও তার কাছে অনেক বড় পাওয়া। এছাড়া পাকিস্তানিদের মনেও জায়গা করে নিয়েছেন আব্বাস। বাবা মা মাঠে বসে খেলা দেখেছে, এটা আমার কাছে স্বপ্নের মতো। এছাড়া সবাই খুব ভালোবাসা দিচ্ছে। আমার ফোনে মনে হয় কয়েক হাজার নোটিফিকেশন এসেছে। পাকিস্তান ও যুক্তরাজ্য সব জায়গা থেকেই শুভকামনা জানানো হচ্ছে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সে ম্যাচেও এমন পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান আব্বাস। তামিম হোসেন, সময় সংবাদ। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে অধিনায়ক নির্বাচন করতে ব্যতিক্রমধর্মী প্রস্তাব দিয়েছেন দেশটার সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মর্গান। তার মতো আইসিসির আসরগুলোতে অধিনায়কত্ব করবেন বেন স্টোকস, আর দ্বিপাক্ষিক সিরিজগুলোতে দলের নেতৃত্বের ভার পড়বে সহযোগী অধিনায়কের ওপর। এদিকে স্টোকসের সহযোগী হিসেবে হ্যারি ব্রুককে বিবেচনায় রেখেছেন ইয়ান মর্গান। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের ভরাডুবির পরেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জস বাটলার। এরপর থেকে চলছে জল্পনা কল্পনা কে হবেন সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক। থ্রি লায়ন্সদের নেতৃত্বের ক্ষেত্রে ঘুরে ফিরে আসছে দুটি নাম, অভিজ্ঞ বেন স্টোকস ও হ্যারি ব্রুক। তবে শেষ পর্যন্ত কার কাঁধে নেতৃত্বের ভার উঠছে তা চূড়ান্ত করবে ইংলিশ ক্রিকেট বোর্ড। তবে ইসিবির ক্রিকেট ডিরেক্টর রব কি এরই মধ্যে পরবর্তী অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে বিবেচনায় রেখেছেন। তার মতে স্টোকসকে অধিনায়ক না করাটাই হবে মূর্খতা। 33 বছর বয়সী এই অলরাউন্ডার 2022 সাল থেকে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক হিসেবে। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আর সীমিত পরিসরের ক্রিকেটে জাতীয় দলের হয়ে খেলেননি স্টোকস, যার জন্য অনেকেই মনে করেন হ্যারি ব্রুককেই দায়িত্ব দেওয়া উচিত। তবে অধিনায়কত্ব নিয়ে ইসিবিকে ব্যতিক্রমধর্মী প্রস্তাবনা দিয়েছেন ইংল্যান্ডের 2019 ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ান মর্গান। তার পরিকল্পনা অনুযায়ী দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন স্টোকসের সহযোগী, আর বিশ্বকাপের মতো আইসিসির বড় ইভেন্টগুলোতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন স্টোকস। আমার মনে হয় বেন স্টোকসকে দায়িত্ব দিতে গিয়ে একটু অপ্রথাগত পথে হাঁটা যায়, যেখানে স্টোকসকে পূর্ণকালীন অধিনায়ক করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না। এমন একটা ব্যবস্থা করা যেতে পারে যেখানে বেন স্টোকস আসা যাওয়ার মধ্যে থাকবেন। বড় টুর্নামেন্টের আগে সে প্রস্তুতি নেবে এবং অধিনায়কত্ব করবে, এরপর আরেকটা আসরের জন্য অপেক্ষা করবে। মাঝের সময়টাতে সে টেস্ট ক্রিকেট নিয়ে ভাববে। স্টোকসের সহযোগী হিসেবে হ্যারি ব্রুককে বিবেচনায় রেখেছেন মর্গান। বাটলারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রুকের অধিনায়কত্বে মুগ্ধ হয়েছেন 2019 বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ব্রুককে অধিনায়ক হিসেবে বিবেচনা করা যায়, বিশেষ করে যদি ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকে। সে চমৎকার অধিনায়ক হবে। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ অধিনায়কত্ব করেছে। যদিও অজিদের বিপক্ষে ইংল্যান্ড সেই ওয়ানডে সিরিজ হেরেছে 3-2 ব্যবধানে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবার মেজর লিগ সকারের খবর। মাঠে ফিরেই ঝলক দেখালেন আর্জেন্টাইন প্রাণভ্রমর লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গোলের দেখা পেয়েছেন এলামটেন। লিওর গোলে ফিলাডেলফিয়াকে 2-1 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ের সঙ্গে ইন্টার কনফারেন্সে ফিলাডেলফিয়াকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল হাভিয়ার মাসচেরানোর দল। ক্যারিয়ারের গোধূলিতেও লিওনেল মেসি যেন উজ্জ্বল প্রদীপ। কেন সুপারস্টার এখনও সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সেটা বারবার প্রমাণ দিচ্ছেন তার পারফরমেন্সে। ক্লাব কি জাতীয় দল নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন শেষ বেলাতেও। আর্জেন্টিনার হয়ে 2026 বিশ্বকাপ খেলার প্রবল সম্ভাবনা আছে লিওনেল মেসির, তাই তো কিছুটা বিশ্রাম নিয়ে খেলছেন। যদিও সবশেষ সুপার ক্লাসিকোর আগে পড়েছিলেন ইনজুরিতে, যে কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ক্লাসিকো মিস করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। মূলত তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে কিছুটা রিল্যাক্সে রাখতে চাইছে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি ম্যানেজমেন্ট। তবে ঠিকই দাপুটে জয় পেয়েছিল তার দল আলবি সেলেস্তেরা। ব্রাজিলকে 4-1 ব্যবধানে হারিয়েছে স্ক্যালোনি শিষ্যরা।
এদিকে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি, সেটা ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে। যদিও পুরো সময় খেলেননি, খেলেছেন 55 মিনিট থেকে। মূলত ইনজুরি থেকে রিকভারি করছেন, তাই তাকে অল্প সময়ের জন্য মাঠে নামায় কোচ হাভিয়ার মাসচেরানো। যদিও মাঠে নেমেই দুর্দান্ত দাপট দেখিয়েছেন মেসি। 2 মিনিটেই গোল করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। সুয়ারেজের পাস থেকে স্কোর করেন তিনি, ডাবল লিড নেয় মায়ামি। তার দল অবশ্য প্রথম লিডটা পেয়েছিল ম্যাচের 23 মিনিটে। দারুণ নৈপুণ্যে গোল করেন টেইলর, ঘরের মাঠে জয়ের পথ সুগম করেন ফুটবলার। এরপর মেসি তো সেই ব্যবধান দ্বিগুণ করেন। ইস্টার্ন কনফারেন্সে দাপুটে দল ফিলাডেলফিয়া এই ম্যাচের আগেও ছিল টেবিলের শীর্ষে, তাই তাদের বিপক্ষে ম্যাচটা ছিল মর্যাদা রক্ষার। একই সঙ্গে শিরোপা নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে এই ম্যাচ। পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে গেছে ফিলাডেলফিয়া। গোল মুখে শট নিয়েছে 19টি, যার মধ্যে অন টার্গেট ছিল 6টি, যেখান থেকে একটা গোলও পেয়েছে তারা। 80 মিনিটে ব্যবধান 2-1 করেন গাজদাগ। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এই ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। এই জয়ের সঙ্গে মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান দখল করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি বলে গেম টাইম কম দেয়া হয়েছে। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ শেষে এমন মন্তব্য করেছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ার মাসচেরানো। তিনি বলেন, কন্ডিশন ঠিক থাকায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে খেলবেন লিও। শুধু রোনালদো নয়, মেসির সঙ্গে কারোই তুলনা চলে না বলেও মন্তব্য করেন মাসচেরানো। 55 মিনিটে মাঠে নেমে 57 মিনিটেই গোল। মাঠে লিওনেল মেসির ইম্প্যাক্ট এমনই, প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই সর্বনাশ। যদিও চেজ স্টেডিয়ামে ভক্তরা বেশ দোটানার মধ্যেই ছিলেন লিওর মাঠে নামা নিয়ে। ইনজুরি থেকে ফিট হয়ে ওঠা মেসিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায়নি মায়ামি কর্তৃপক্ষ, আর তাই দ্বিতীয়ার্ধে তার মাঠে নামা। কোচের পরিকল্পনায় মেসি ছিলেন মাত্র 30 মিনিট, তবে তার চেয়ে বেশি সময় নিয়েই খেলেছেন লিও। মেসিকে আমরা ম্যাচ টাইম দেব এটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, তবে সেটা 30 থেকে সর্বোচ্চ 35 মিনিটের জন্য ভেবে রেখেছিলাম। কিন্তু ইনজুরি টাইম সহ ও বেশ খানিকটা সময় বেশি খেলেছে এবং ভালো খেলেছে। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। সৌভাগ্যবশত সবকিছুই ঠিক ছিল এবং আমরা সবাই খুশি। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ফিরে পাওয়া মায়ামির পরবর্তী লক্ষ্য কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ। এই ম্যাচেও দলের অংশ হতে চলেছেন মেসি। ফ্লোরিডা থেকে লস অ্যাঞ্জেলেসে ভ্রমণ করবেন তিনি। এই ম্যাচে বাড়তে পারে মহাতারকার গেম টাইম। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে লিওনেল মেসিকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে আমাদের সঙ্গে লস অ্যাঞ্জেলেস ভ্রমণ করবে, তবে এই ম্যাচেও তাকে পুরোটা সময় আমরা খেলাবো না। আমাদের পরিকল্পনায় আছে 45 মিনিট, সেটা ইনজুরি সময় সহ। বিশ্বকাপ জয়ের পর মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও এখনও রোনালদোর সঙ্গে তুলনা করেন দু একজন। তবে এখানে একেবারে ফুল স্টপ বসিয়ে দিলেন মায়ামি কোচ হাভিয়ার মাসচেরানো। মেসি রোনালদো নিয়ে তুলনা করার কিছুই নেই। আমি মনে করি সে ইতিহাসের সেরা ফুটবলার। তার মতো হওয়া অসম্ভব। 20 বছর ধরে ক্যারিয়ারের শীর্ষে থাকা অসম্ভব। সে একজন পরিপূর্ণ ফুটবলার। স্ট্রাইকিং এর পাশাপাশি সে মিডফিল্ডে খেলতে পারে, এমনকি ও যখন ডিফেন্স করে সেখানেও সেরা। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে আগামী 3 এপ্রিল লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এসএম ইকবাল, সময় সংবাদ। প্রায় 2 মাস বাকি থাকলেও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ব্রিটিশ গণমাধ্যমের খবর, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পর এবার ম্যান ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে দলে ফেরাতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়া গ্রীষ্মকালীন দলবদলে ফুটবলার কিনতে যাচ্ছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের বাকি এখনো প্রায় 2 মাস। তবে এরই মাঝে কাগজ কলম নিয়ে বসে পড়েছেন বিভিন্ন ক্লাবের কোচরা। আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ উপলক্ষে নিজেদের দলের শক্তি বাড়াতে চায় ক্লাবগুলো। এরই মাঝে বেশ কয়েকটি লিগ আসন্ন দলবদলের সময় ও তারিখ ঘোষণা করেছে। ক্লাব বিশ্বকাপের জন্য 2 মেয়াদে গ্রীষ্মকালীন দলবদল সারবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। এবারে সামার ট্রান্সফার উইন্ডোর হটকেক লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এই রাইট ব্যাককে পেতে এরই মধ্যে উঠে পড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ব্রিটিশ গণমাধ্যমের গুঞ্জন, ক্লাব পরিবর্তন করতে চান আর্নল্ডও। তাই তো শৈশবের ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করছেন না এই ইংলিশ ফুটবলার।
শুধু আলেকজান্ডার আর্নল্ড নয়, গণমাধ্যমের গুঞ্জন মিডফিল্ডের শক্তি বাড়াতে ও লুকা মদ্রিচের রিপ্লেসমেন্ট খুঁজতে ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের উপর নজর আছে রিয়াল মাদ্রিদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি স্টারের খবর, ওল্ড ট্রাফোর্ড থেকে ফার্নান্দেজকে সান্তিয়াগো বার্নাবুতে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে 90 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত লস ব্লাঙ্কোস। শুধু রিয়াল মাদ্রিদ নয়, সামার ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার দলে ফেরাতে চায় আর্সেনালও। স্প্যানিশ মিডফিল্ডার ও রিয়াল সোসিয়েদাদ তারকা মার্টিন জুবেমেন্দিকে দলে ফেরাতে চায় গানাররা। ডেইলি মিররের দাবি, এই মিডফিল্ডারকে পেতে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছেন আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বেরেটা। তবে শুধু আর্সেনাল নয়, এই মিডফিল্ডারকে পেতে আগ্রহী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদও। এছাড়া ফুটবলার দলে ফেরাতে চায় চলতি মৌসুমে বাজে সময় কাটানো ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, বার্সেলোনা থেকে তরুণ মিডফিল্ডার পেদ্রিকে দলে ফেরাতে চায় পেপ গার্দিওলার দল। আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্ট থেকে 20 বছর বয়সী সুইডিশ মিডফিল্ডার হুগো লারসনকে দলে টানতে চায় সিটিজেনরা, যার জন্য ইংলিশ ক্লাবটিকে গুনতে হতে পারে 50 মিলিয়ন ইউরো। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। হামজার পর এবার আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের চোখ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে কানাডা প্রবাসী সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করার লক্ষ্য বাফুফের। শুধু সামিতই নন, আগামী জুনে বিদেশি ফুটবলারের এক ট্রায়ালের পরিকল্পনাও রয়েছে বাফুফের। 4 জন বিদেশি নারী ফুটবলারকেও ট্রায়ালে পাওয়ার আশা ফেডারেশনের। নারী দলের এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি ম্যাচের জন্য 2টি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এছাড়া ঈদের পরই জাতীয় স্টেডিয়ামে ঘাস লাগানোর কাজ শুরু করবে ফেডারেশন। আর খুব শিগগিরই নারী ও পুরুষ ফুটবল দলের জন্য বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার প্রত্যাশা বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। একজন হামজা চৌধুরী বদলে দিতে শুরু করেছেন লাল সবুজের ফুটবলকে। এবার আর পেছন ফিরে তাকানো নয়, বরং দেশের ফুটবলে প্রতিভাবান ফুটবলার আনার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই ধারাবাহিকতায় এবার দীর্ঘদিন ধরে আলোচনা চলমান কানাডা প্রবাসী সামিত সোমের চোখ বাফুফের। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে ম্যাচের পর এবার মিশন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। আর সেই ম্যাচের আগে সামিত সোমকে দলে অন্তর্ভুক্ত করতে তোড়জোড় চালিয়ে যাচ্ছে বাফুফে। শুধু সামিতই নন, বরং আগামী জুনে 30 জন বিদেশি ফুটবলারকে নিয়ে একটি ট্রায়ালেরও আয়োজন করার পরিকল্পনা দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির, যেখানে 4 জন প্রবাসী নারী ফুটবলারেরও ট্রায়ালে অংশ নেওয়ার কথা রয়েছে। আমরা এন্ড অফ জুন 25 তারিখের পরে 3 to 5 ডেজের একটি ট্রায়ালের প্ল্যান করছি। সেটি ঢাকায় হতে পারে, ঢাকার বাইরেও হতে পারে, যেখানে মনে করেন আপনারা 1-2 দিন থাকবে বেসিক ওরিয়েন্টেশনের জন্য। তারপর ছোট ছোট টিম করে তাদের মধ্যে কোম্পানিতে ম্যাচ খেলানো হবে। একদম প্রপার ট্রায়াল হবে, ভিডিওগ্রাফার থাকবে। 4 জন নারী ফুটবলের সাথে যোগাযোগ হয়েছে, যাদের একজন ইতিমধ্যে তার বাবার সাথে আমি নিজে কথা বলেছি। নারী এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের আগে প্রস্তুতি ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছে বাফুফে। ইতোমধ্যেই জর্ডান ও মালয়েশিয়ার সঙ্গে কথাবার্তায় গিয়েছে ফেডারেশন। পরিকল্পনা আছে ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও। এদিকে 7 জন নারী ফুটবলারের ভুটানের লিগে খেলার প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে ফেডারেশন। আমাদের প্রেফারেন্স জর্ডান এবং মালয়েশিয়ার সাথে খেলা, কিংবা আপনারা জানেন যে লাস্ট উইন্ডোতে নেপাল একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট করেছিল ওরা। এই ধরনের কোনো কিছু যদি নেপালে করে থাকে কিংবা কোনো জায়গায় করে থাকে, আমরা সেটাতে ইন্টারেস্টেড আছি। ঈদের পর জাতীয় স্টেডিয়ামে নিজস্ব উদ্যোগে ঘাস লাগানোর কাজ শুরু করবে বাফুফে। আর শিগগিরই নারী ও পুরুষ ফুটবলে বেশ কয়েকটি কো স্পন্সর পাওয়ার ব্যাপারে আশাবাদী বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও। সমর্থকদের শুভেচ্ছা ও ভালোবাসায় রাঙানো বার্তা ক্রিকেট ও ফুটবল তারকাদের। পাশে থাকার জন্য কৃতজ্ঞতা তামিমের। দলগত পারফরমেন্সে ডিপিএল এ জয়ের ধারায় আবাহনী, বললেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটের রান আসায় স্বস্তি, চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্য। মিক্স আপটা খুব ভালো এবং আমরা টিম হিসেবে ক্রিকেট খেলার কারণে আসলে এই দলটা এখন টেবিল টপ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।